হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম, প্রতিদিন থেকে তাসনিম বলছি। এখানে আমি ধুন্দুল কেটে নিয়েছি। আজকে ধুন্দুলের চচ্চড়ি করব, হাতে মাখা। তো এখানে আদা রসুন, কাঁচামরিচ, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ একসাথে মাখিয়ে তারপরে এটা চচ্চড়ি করব। রেহানুমার বাবা আবার ধুন্দুলের চচ্চড়ি, ধুন্দুল ভাজি তার খুব পছন্দ। এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ। তো অল্প মশলাই করব, শুকনা মরিচ। এত মশলা খাওয়া ভালো না। আমি আগে অনেক তেল মশলা এগুলো বেশি খেতাম, তো এখন তেল মশলা একটু কম খাওয়ার ট্রাই করি। শুধু বড় মাছ বা মাংসতে একটু তেল ঝাল মশলা একটু বেশি করি, তাছাড়া নর্মাল খাবারে একটু কম মশলা দেওয়ার ট্রাই করি। এখানে কাঁঠাল বিচি দিয়ে দিলাম। আর আমরা এখন সরিষার তেলের তরকারি বেশি খাই। এখানে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি আগে, সবজিগুলো সব উপকরণ দিয়ে। এখানে মাছ দিয়ে এখন মাখিয়ে নিব। তো এই তো সারাদিন কি কি রান্না বান্না করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। যে এখন চুলায় দিয়ে দিব, একদম হালকা। চচ্চড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে ভালোই লাগে। আগে খেতাম না, গুঁড়া মাছ আগে একদমই খেতে চাইতাম না, এখন আবার খাই, ভালোই লাগে। তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই তো আপনার ধুন্দুলে তো অনেক পানি আসে, তো অনেক পানি উঠেছে, এটা এখন শুকাবে। এই পানিটা এই যে শুকিয়ে গিয়েছে। এই যে এখন আমি এখানে ফ্রোজেন করা যে আম্মু কুমড়ো পাতার বড়া দিয়ে দিয়েছিল, সেটা এখন আমি ভেজে নিচ্ছি। গরম গরম খেতে ওয়াও লাগে। এই তো আজকে রান্না বান্না, এখানে ডাল রান্না করেছি, এখানে ভাত। এই তো আজকে দুপুরের এগুলাই করেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।